হ্যালো ফ্রেন্ডস, কুক উইথ তিয়াসাতে সকলকে স্বাগত। বৃষ্টির দিনে ঝালঝাল মুখরোচক খাবার খেতে সকলেরই ভালো লাগে। সেরকমই একটা মুখরোচক রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ছোলার ডালে তৈরি ডালমুট। আশা করি রেসিপিটা সকলের ভালো লাগবে। তবে আসুন দেখে নিই এই ভিডিওটা। ছোলার ডালে ডালমুট বানানোর জন্য এক বাটি ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। পরদিন জল থেকে তুলে একটু শুকিয়ে নিয়েছি। ডালের মধ্যে এখন একটু নুন দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। নুন আর হলুদের গুঁড়োটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াই গরম করে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। ডালটা আমি রিফাইন্ড অয়েলে ভেজে নেব, তাই রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার অল্প অল্প ছোলার ডাল নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ডালটা ভেজে তুলে নিতে হবে। যখন দেখবেন ডালটা তেলের ওপর ভেসে উঠেছে তখন জানবেন যে ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলে এক মুঠো চিনেবাদাম ভেজে তুলে নেব। বাদামটা তেলে দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে তুলে নেবেন, না হলে পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব শেষে ওই তেলে কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যেই কারি পাতা ভাজা হয়ে যায়। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। ডাল থেকে কারি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব। তার জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ চাট মশলা দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব মশলা মেশানো হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল ডালমুট বা ডাল চানাচুর। এরকম ডালমুট বা ডাল চানাচুর বাড়িতে অতিথি এলে ঝটপট বানিয়ে দিতে পারবেন। এটা শুধু মুখেও খেতে পারবেন, মুড়ি দিয়েও খেতে পারবেন। বেশি করে তৈরি করে কাঁচের বয়ামে ভরে বেশ কিছুদিন রেখেও দিতে পারবেন, যখন মন খেতে পারবেন। আর বৃষ্টির দিনে তো এই ডালমুটটা খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করে একবার দেখতে পারেন। আর আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।